আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি কমার্স কর্নারের আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে তোমাদেরকে উপহার দিচ্ছি এইচএসসি 2024 সালের অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারের ফাইনাল সাজেশন। তোমাদের যে পরীক্ষাটি রয়েছে বৃহস্পতিবারে, সেই পরীক্ষার ফাইনাল দিক নির্দেশনা এবং কোন চ্যাপ্টার থেকে কতগুলো কোশ্চেন আসবে, কি কি কোশ্চেনগুলো আসবে, কোন কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট বেশি, কোনগুলো মাস্ট আসবে, পূর্ণাঙ্গ প্যাকেজ নিয়ে আজকে আলোচনা করব। পাশাপাশি এমসিকিউর জন্য টিপস থাকতেছে। শিক্ষার্থী বন্ধুরা, এই ভিডিওটি তোমাদের সকল বোর্ডের জন্যই প্রযোজ্য। ঢাকা বোর্ড সহ যতগুলো বোর্ড রয়েছে সব বোর্ডই এই সাজেশনটি প্রযোজ্য হবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে এবং তোমাদের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো অবশ্যই কমেন্ট বক্সে দ্রুত করে ফেলবে, যাতে করে দ্রুত রিপ্লাই দিতে পারি। এসএসসি 2024 অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারের জন্য 60টি চ্যাপ্টার রয়েছে। প্রথম অধ্যায় হিসাব বিজ্ঞান পরিচিতি, যেখান থেকে সৃজনশীল কোশ্চেন থাকবে বোর্ডে একটি। দ্বিতীয় অধ্যায় হিসাবের বৈসমূহ, যেখান থেকে কোশ্চেন থাকবে দুইটা বা তিনটা। তৃতীয় অধ্যায় ব্যাংক সমান বিবরণী, যেখান থেকে কোশ্চেন থাকবে দুইটা বা একটা। চতুর্থ অধ্যায় র মিল, যেখান থেকে কোশ্চেন থাকবে দুইটা বা একটা। সপ্তম অধ্যায় কার্যপত্র, যেখান থেকে কোশ্চেন থাকবে বোর্ডে একটি। অষ্টম অধ্যায় দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ, যেখান থেকে বোর্ডে কোশ্চেন থাকবে একটি। এবং নবম অধ্যায় আর্থিক গণিত, যেখান থেকে বোর্ডের কোশ্চেন থাকবে দুইটি এবং তোমাকে দুইটি দিতে হবে। তোমরা সবাই জানো ক বিভাগ এবং খ বিভাগ ভাগ করা হয় অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে। তো নবম অধ্যায়টা নিয়ে ক বিভাগ গঠিত হবে, যেখান থেকে দুইটা কোশ্চেন থাকবে এবং তোমাকে দুইটারই অ্যান্সার করতে হবে। তুমি যদি দুইটা থেকে কোনো একটা অ্যান্সার না করো, তাহলে ততটুকু নাম্বার কম অ্যান্সার করা হবে, অর্থাৎ 70 নম্বরে অ্যান্সার হবে না। তার মানে নবম অধ্যায় থেকে তোমাকে দুইটাই অ্যান্সার করতে হবে, আর বাকি যে চ্যাপ্টারগুলো বললাম এখান থেকে তোমাকে 5টা অ্যান্সার করতে হবে। এখন কোন চ্যাপ্টার তোমার জন্য বেশি ইজি হবে বা তুমি কোনটা চ্যাপ্টারের প্রিপারেশন নিচ্ছ, এই মানবর্তনী অনুসারে যদি তোমার 5টা কোশ্চেনের প্যাটার্ন হয়ে থাকে, তাহলে তুমি সেই অনুযায়ী প্র্যাকটিস করতে পারো এই 2 দিনের জন্য। সেক্ষেত্রে এখানে দুইটা বা তিনটা বা একটা বা দুইটা যেটা দেওয়া আছে, তুমি ন্যূনতম ধরে হিসাব করবে। যেমন তৃতীয় অধ্যায় থেকে দুইটা বা তিনটা বলা আছে, তুমি দুইটা কাউন্ট করে প্রিপারেশন নেবে। দেন রেয়ামিল থেকে দুইটা বা একটা বলা আছে, তুমি এখান থেকে একটা কাউন্ট করে প্রিপারেশন নেবে। এভাবে করে 5টা কোশ্চেন যদি তোমার হয়ে যায় যে চ্যাপ্টারগুলো করলে, সেই চ্যাপ্টারগুলো তুমি প্রিপারেশন নেবে। এবার আলোচনা করা যাক কোন চ্যাপ্টার থেকে কি কি সৃজনশীল কোশ্চেন থাকতে পারে। টপিকসগুলো নিয়ে আমরা আলোচনা করব। যেমন প্রথম অধ্যায়, এখান থেকে কোশ্চেন থাকবে প্রারম্ভিক মূলধন, দেন হিসাবের শ্রেণী বিভাগ, হিসাব সমীকরণ এবং আয় বিবরণী। এই 4টা কোশ্চেন মূলত থাকে। তবে এই 4টার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে কোশ্চেন দুইটা, সেটা হলো হিসাব সমীকরণ এবং প্রারম্ভিক মূলধন। তার মধ্যে হিসাব সমীকরণ মাস্ট আসবেই। দেন দ্বিতীয় অধ্যায়, এখান থেকে গুরুত্বপূর্ণ টপিক হলো সাধারণ জাবেদা, খতিয়ান, দুইটা খতিয়ান, সাধারণ এবং সহকারী খতিয়ান বা ব্যক্তিক খতিয়ান। দেন চালান, ক্যাশ মেমো, ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার, ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, নগদ প্রাপ্তি, নগদ প্রদান, 2 ঘর নগদান, 3 ঘর নগদ এবং খুচরা নগদান বই। তো এখান থেকে সব কোশ্চেনই মোটামুটি ইম্পর্টেন্ট, তবে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো সাধারণ জাবেদা, নগদ প্রাপ্তি প্রদান, 2 ঘর 3 ঘর এবং খুচরা নগদান। দেন তৃতীয় অধ্যায় ব্যাংক সমন্বয় বিবরণী, যেখান থেকে পড়তে হবে তোমাকে জাবেদা এবং শিখতে হবে সব ব্যাংক সমন্বয় বিবরণী। একক জের এবং সংশোধনী জের দুইটাই শিখতে হবে। যদি কোশ্চেন একটা আসে, সেক্ষেত্রে একক জের থেকে আসার সম্ভাবনা বেশি। আর যদি এই চ্যাপ্টার থেকে দুইটা কোশ্চেন হয়, তাহলে একক জের থেকে একটা থাকবে এবং সংশোধনী জের থেকে একটা থাকবে। চতুর্থ অধ্যায় রেওয়া মিল, যেখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো হলো যে সকল দফা রেওয়া মিল আসবে না তার পরিমাণ নির্ণয় করো, সমন্বিত ক্রয় নির্ণয় করো, সমাপনী মালিকানা সত্ত্ব, মূলধন জাতীয় আয় ব্যয়, মুনাফা জাতীয় আয় ব্যয়, চলতি ও স্থায়ী সম্পদ বহিদায় নির্ণয়, চলতি মূলধন বা কার্যকরী মূলধন নির্ণয় এবং রেওয়া মিল প্রস্তুত করো। এইখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কোশ্চেন, সেটা হলো রেওয়া মিল প্রস্তুত করো মাস্ট থাকবে এবং মুনাফা জাতীয় ব্যয় এবং মূলধন জাতীয় ব্যয়, এটাই বেশি ইম্পর্টেন্ট। দেন সমন্বিত করা এবং রেওয়া মিলে যে সকল দফা আসবে না, এগুলো বেশি ইম্পর্টেন্ট, তো তোমরা এগুলো বাদ দিবে না। দেন সপ্তম অধ্যায় কার্যপত্র, যেখান থেকে ইম্পর্টেন্ট টপিকসগুলো হলো বা কোশ্চেনগুলো হলো সমন্বয় দাখিলা, সমাপনী দাখিলা, বিপরীত দাখিলা এবং কার্যপত্র 10 কলমের। কার্যপত্র মূলত এখান থেকে 10 কলমে আসে। কোনো কোনো ক্ষেত্রে কার্যপত্রে কিছু কলম বলে দেয় যে এই কলম পর্যন্ত করো, তখন তোমার জন্য আরো ইজি হবে। তো এখান থেকে বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন বা আসবেই মাস্ট, সেটা হলো কার্যপত্র এবং সমন্বয় দাখিলা। যে অষ্টম অধ্যায় দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ, এখান থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন হলো অবচয়যোগ্য মূল্য নির্ণয় করো, অবচয় সারণী, সরল রৈখিক এবং ক্রমরাসঞ্জের দুইটা পদ্ধতি তোমাকে শিখতে হবে। এখানে 4টা পদ্ধতি আছে, বা দুইটা পদ্ধতি থেকেই বেশিরভাগ কোশ্চেন হয়। 99% কোশ্চেনই এই দুইটা পদ্ধতি অনুসরণ করা হয়। দেন প্রয়োজনীয় জাবেদা, দেন অবচয় হিসাব, পুঞ্জীবিত অবচয় হিসাব, যন্ত্রপাতি হিসাব প্রস্তুত করো, সম্পত্তি বিক্রয়জনিত লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো। তো এখান থেকে বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন সেটা হলো যে প্রয়োজনীয় জাবেদা এবং অবচয় হিসাব, পুঞ্জীবিত অবচয়
যন্ত্রপাতি হিসাব নির্ণয় করো। এইগুলো তোমাকে এই চ্যাপ্টার থেকে বেশি শিখতে হবে। দেন নবম অধ্যায় আর্থিক বিবরণী, যেখান থেকে তোমাকে দুইটা কোশ্চেনই আনসার করতে হবে। তো এইখানে গুরুত্বপূর্ণ টপিকস হলো আয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী এবং আর্থিক অবস্থা বিবরণী। তো এখান থেকে কোশ্চেনগুলো অনেক সময় পুরোটা করতে পারো না, যেমন আর্থিক অবস্থা বিবরণী ডিরেক্ট করতে পারো না, বলা যে সম্পদের পরিমাণ নির্ণয় করো, তো সেটা কিন্তু আর্থিক অবস্থা বিবরণীর মধ্যেই। দেন মালিকানা সত্ত্ব বিবরণী এবং আয় বিশদ বিবরণী। অনেক ক্ষেত্রে বিশদ বিবরণীর ক্ষেত্রে মোট লাভ দেওয়া থাকে, নিট লাভ বের করতে হয়। তো এই ক্ষেত্রে ইজি তোমাকে তিনটা পার্টে শিখতে হবে। তবে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হলো মালিকানা সত্ত্ব বিবরণী এবং বিশদ আয় বিবরণী। আর আর্থিক অবস্থা বিবরণীর এই পার্টটা মোট সম্পদের পরিমাণ বা আর্থিক অবস্থা বিবরণী নির্ণয় করো, এটা দুইটা সৃজনশীল মধ্যে একটাতে থাকবে। তবে দুইটা কোশ্চেন যেটা থাকবে মাস্ট সেটা হলো বিশদ বিবরণী। আর এখান থেকে কয়ের যে কোশ্চেনগুলো হয়, মানে 2 মার্কের যে কোশ্চেনগুলো হয়, সেটা আর্থিক অবস্থা বিবরণী এবং বিশদ বিবরণী। এই দুইটার মধ্যে যে সমন্বয়গুলো থাকে, এই সমন্বয়গুলোই নিয়েই প্রস্তুত করা হয়। তো এগুলো তোমরা যদি তিনটা ভালো করে জানো তাহলে তুমি করতে পারবা। এখন মনে রাখবা যে বোর্ড পরীক্ষায় 70 মার্কের মধ্যে 70 মার্কে অ্যান্সার করা কিন্তু খুব সোপ টাফ, কারণ আর্থিক বিবরণী প্রস্তুত করতে কিন্তু তোমাকে 20-40 মিনিটে কভার হবে না। সেক্ষেত্রে তোমাকে অন্যান্য চ্যাপ্টার থেকে টাইম সেভ করে সেই টাইমটা এখানে কাজে লাগাইতে হবে। যেমন একটা সৃজনশীল অ্যান্সার করার জন্য 520 মিনিট, বাট তুমি আর্থিক বিবরণী ছাড়া অন্যান্য যে চ্যাপ্টারের ম্যাথগুলো আছে সেগুলোকে 20 মিনিটের আগেই শেষ করতে হবে। মনে করো 16-17 মিনিট করে শেষ করবা, তাহলে 3-4 মিনিট করে যদি তুমি সেভ করতে পারো সেই 5টা সৃজনশীলে, তাহলে সেক্ষেত্রে 20 মিনিট হবে। তো ওই 20 মিনিট তুমি কি করবা, এই আর্থিক বিবরণীর মধ্যে এক্সট্রা দিবা। মানে এই আর্থিক বিবরণী দুটো করতে তোমাকে কি করতে হবে, প্রায় 1 ঘন্টা টাইম যদি নিতে পারো তাহলে অনেক সুন্দরভাবেই হয়ে যাবে, তাহলে তুমি কিন্তু ফুল অ্যান্সার করতে পারবা। তো এই জন্য অন্যান্য চ্যাপ্টারের ম্যাথগুলোতে তোমাকে টাইম সেভ করতে হবে। দেন আসলে বহু নির্বাচনী কোশ্চেন বা এমসিকিউ। এমসিকিউর জন্য যেটা করতে পারো, টেস্ট পেপারে সাজেশন অংশ অথবা সকল বোর্ড, ঢাকা বোর্ড সহ সকল বোর্ডের 2016 থেকে 19 সালে যে প্রশ্নগুলো আছে সেগুলো রিপিট করতে পারো। দেন পাশাপাশি তুমি যে টপিকসগুলো শিখছো, তুমি তোমাদের স্যারের শিটগুলো আছে সেগুলো শিখছো বা যেটাই শিখছো ওইটা পড়তে পারো। তো এখানে অ্যাকচুয়ালি মনে করো টপিকস বলে দেওয়ার মতন নাই যে এখান থেকে আসবে। তো সেক্ষেত্রে যারা আমাদের কোর্সগুলো করছো বা যারা এখনো এমসিকিউর সাজেশনগুলো নিতে চাও, তো আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। এখানে কন্ট্যাক্ট করতে পারো, আমরা স্বল্প মূল্যে তোমাকে এই এমসিকিউ সাজেশনটা দিতে পারবো, প্লাস সৃজনশীল সাজেশনটা দিতে পারবো, যেটা তুমি এই 2 দিনে চাইলে কোনো একটা চ্যাপ্টারটা নিয়ে সলভ করতে পারো, একদম স্বল্প মূল্য দিয়ে দেবো। তো তুমি যেভাবেই করো কোনো সমস্যা নাই। ক্ষেত্রে তোমাকে অবশ্যই তোমার নিজের ব্রেন খাটাতে হবে। দেন টপিকসগুলো আলোচনা হচ্ছে সেগুলো শিখতে হবে। পাশাপাশি যে ম্যাথগুলো করছো তুমি, ওই ম্যাথ থেকেও কোশ্চেন হবে। তো আশা করি বুঝতে পারছো। যে কোনো কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে জানাই দাও, দ্রুত অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। পাশাপাশি আমাদের ফেসবুক যে পেজটা আছে সেখানেও ফলো করো। সবাই ভালো থাকো, তোমাদের প্রত্যেকটা পরীক্ষা ভালো হোক। কমার্সের প্রত্যেকটা সাজেশন ইনশাল্লাহ চ্যানেলে দেওয়া হবে। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।